আপনারা আজকে আমার ভিডিওর থাম্বনেলটা দেখে হয়তো বুঝে গেছেন যে বিচ্ছু বাবার মাজারের ভিডিও দেখাবো এবং বিচ্ছু বাবার ইতিহাসটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। বিচ্ছু বাবার মাজারে যে ভয়ঙ্কর বিচ্ছু সাপ আছে সেগুলো কেন দর্শনার্থীদেরকে কামড় দেয় না, কারো ক্ষতি করে না, এবং ডিসকভারি চ্যানেল সহ বিভিন্ন চ্যানেল এই বিচ্ছুর উপরে অনেক গবেষণা করেছে। তো আজকে আপনাদেরকে আমি সেই ঘটনাগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। আমি আপনাদেরকে একে ঘটনাগুলো তুলে ধরতেছি। তো আমি চলে যাচ্ছি ইন্টুতে, ইন্টুর পরে আসতেছি। এর ফাঁকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশনটা দিয়ে রাখুন। ভারতের উত্তরপ্রদেশে আমরা শহরে এই বিচ্ছুর ওলা বাবার মাজার সেই শহরের মধ্যে অবস্থিত। ওনার পুরো নামটা হলো হযরত শরীফউদ্দিন শাহ বেলায়েত রহমতুল্লাহ আলাইহি। এই মাজারে সাপ বিচ্ছু ভয়ঙ্কর প্রাণী বসবাস করলেও কোনো ভক্তবিন্দুর কোনো প্রকার ক্ষতি করে না। এটা সত্যি একটা আশ্চর্যজনক অবাক করা বিষয়, কারণ বর্তমানেও সেই সাপ বিচ্ছু আপনারা গেলে এখানে দেখতে পাবেন। এখানে আসা দর্শনার্থী ভক্তরা এখানকার থাকা বিচ্ছুগুলো হাতে নিয়েও দেখতে পায়। এই বিচ্ছু নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং বিভিন্ন প্রাণী বিশেষজ্ঞরা গবেষণা করেছেন। অ্যামাজন থেকে ওনারা বিচ্ছু এনে এই মাজারে রেখেছেন। এই মাজারে আনার পরে দেখেছেন এই বিচ্ছু আর কাউকে কামড় দিচ্ছে না। দুনিয়াতে যত প্রজাতির বিচ্ছু আছে সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতি বিচ্ছু এই মাজারে। সত্যি এটা সবাইকে অবাক করে যে এই মাজারের মধ্যেই সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতির বিচ্ছু বসবাস করে। কেউ যদি ইচ্ছে করেন এই মাজার থেকে একটা বিচ্ছু আপনি বাসায় নিয়ে যাবেন তাহলে নিতে পারবেন, তবে এই মাজারের থেকে অনুমতি নিতে হবে। যিনি সাহিত্য আছেন তার থেকে অনুমতি নিতে হবে। আপনি যতদিন চান রাখতে পারবেন, তবে যতদিনের জন্য নেবেন ততদিনের মধ্যে আবার ফেরত নিয়ে আসতে হবে। যদি না আনেন তাহলে এই বিচ্ছু অনেক ভয়ঙ্করভাবে আপনাকে কামড় দিবে, আপনাকে মেরে ফেলবে। 1262 সালে আরব দেশ থেকে উনি এই ভারতের ইসলাম প্রচার করার জন্য এই ভারতের জমিনে আসেন। হযরত শরীফউদ্দিন শাহ বেলায়েত রহমতুল্লাহ ওনার পীর ওনাকে বলেছিল সে যে অঞ্চলে ভাত সাথে আম এবং রুই মাছ খাদ্য হিসেবে পাবেন সেখানেই তিনি আস্তানা করবেন। হযরত শরীফউদ্দিন শাহ বেলায়েত ভারতে যখন আসেন তো একদিন উনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তো যাওয়ার পথে একজন লোককে কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতে দেখলেন। তো উনি শখের বশবর্তী হয়ে ওনাকে ডাক দিলেন এবং বললেন যে আপনার কাছে কোনো খাওয়া আছে কিনা। তখন উনি বললেন যে আমার কাছে খাওয়া আছে, এবং ওনাকে খাওয়ার জন্য সে খাওয়াটা দেখালো। দেখার পর দেখলো ওনার পীরে যে খাওয়ার কথা বলেছে এই ব্যক্তির কাছে সেই রকম খাওয়া। যাই হোক, এই খাওয়ার এখানে পাবে সেটা ভেবে উনি এখানেই আস্তানা করতে মনোভূত হলেন। উনি মনে মনে চিন্তা করলেন যে আমি এখানে আস্তানা করব। কিন্তু সমস্যা হলো যে ওখানেই আপনারা হয়তো অনেকেই চিনেন মানে বিখ্যাত একজন জগৎ বিখ্যাত ওই হযরত নাসিরউদ্দিন শাহ রহমতুল্লাহ, তিনি হযরত শফিউদ্দিন শাহ বেলায়েত রহমতুল্লাহকে এখানে আস্তানা না করার জন্য নিষেধ করেন। আসলে পীর আউলিদের কানেকশন থাকে। উনি যখন এখানে এসেছিলেন নাসিরউদ্দিন শাহ কিন্তু মানে জেনে গেছেন। তো যাই হোক, কিন্তু নাসিরউদ্দিন শাহর এই কথাটা হযরত শরীফউদ্দিন শাহ বেলায়েত রহমতুল্লাহ মানতে নারাজ। মানে ওনার পীরে বলেছে যেখানে এই ধরনের খাদ্য পাবে সেখানেই কি করবে, উনি এখানে আস্তানা করবে। সেই কারণে উনি এখানেই আস্তানা করতে চাইছে এবং এখানেই আস্তানা করছে। নাসিরউদ্দিন শাহ এখানে আস্থা না করার জন্য ওনাকে অনেকবার নিষেধ করছে। তো যখন উনি শুনতেছে না, তো তখন ওনাকে শরীফউদ্দিন শাহ রহমতুল্লাহকে নাসিরউদ্দিন শাহ রহমতুল্লাহ বলল যে এখানে নানা রকমের সাপ বিচ্ছু বিভিন্ন পোকামাকড় জীবজন্তু থাকে, তুমি এখানে থাকতে পারবে না, তুমি এখানে থাকলে তোমাকে কামড়াবে, মেরে ফেলবে। তখন শরীফউদ্দিন শাহ নাসিরউদ্দিন শাহকে বললেন যে আপনি তো আল্লাহ পাকের উত্তম বান্দা, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন যাতে আমি কোনো প্রকার পোকামাকড় বিচ্ছু আমাকে না কামড়ায়, এবং আমার উপাতের পরে আমার এই দরগাতে যারা আসবে, আমার দর্শনার্থী আমার ভক্ত যারা আসবে তাদেরকেও যেন না কামড়ায়। আপনি সেই দোয়াটা আল্লাহর কাছে করেন,
খুব আশ্চর্যের বিষয়, প্রায় 800 বছর অতিবাহিত হলেও আজও তা যেভাবে চেয়েছেন ওনারা সেভাবেই আছে। এখানে বিচ্ছু আছে, সাপ আছে, এখানে বিভিন্ন দর্শনার্থীরা আসে, বিভিন্ন মাজারে জিয়ারত করার জন্য বিভিন্ন দেশ থেকে দূর দূরান্ত থেকে লোক আসে। কাউকে বিচ্ছু এবং সাপ ক্ষতি করে না। সত্যি পীর আউলিয়াদের, আল্লাহর প্রিয় বন্দাদের কেরামত বোঝা বড়ই দায়। আজও মানুষের মনে এই জিনিসটা মানে কল্পনার মধ্যেই থাকে যে কেন বিচ্ছু এবং সাপ মানুষকে কামড়ায় না। মানুষ বিচ্ছু হাতে নিয়ে দেখে এবং এখানে জিয়ারত করে দর্শনার্থী যারা আসে পোকামাকড়ের সাথে হাঁটাচলা করে, কাউকে ক্ষতি করে না, আস্পন্দ করে না। আর আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম এই বিচ্ছু নিয়ে কিন্তু অনেক গবেষণা হয়েছে। সত্যি আশ্চর্যজনক যে আপনারা হয়তো যারা নতুন শুনতেছেন দেখতেছেন তারা অবাক হবেন। এই বিচ্ছুটা বিশ্বের যত ভয়ঙ্কর বিচ্ছু আছে তাদের মধ্যে অন্যতম। এবং এই বিচ্ছু, এই মাজারে কেন বিচ্ছু কামড়ায় না সেটাকে মানে অন্যভাবে প্রকাশ করার জন্য, এটাকে হেয় করার জন্য বিভিন্ন বৈজ্ঞানিকরা, বিভিন্ন লোকেরা অন্য দেশ থেকে ভয়ঙ্কর বিচ্ছু নিয়ে মাজারে রেখেছে। কিন্তু দেখেন আল্লাহর কি রহমত যে পীর আউলিয়াদের মাজারে, এই মাজারে আনার পরে সেই বিচ্ছুগুলো একদম নমনীয় হয়ে যায়। এখানে আসার পরে আর কাউকে কামড়াচ্ছিল না। সেটা সবাই অবাক হয়েছেন, সবাই আশ্চর্য হয়ে গেছেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও এইরকম কোনো পীর আউলিয়াকে নিয়ে আপনাদের মাঝে আমি তুলে ধরবো। যাওয়ার আগে আরেকটা কথা বলি যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমানের সহিত থাকেন। আসসালামু আলাইকুম।